এখন মঞ্চে আবৃত্তির অনুষ্ঠান, পরিবেশনায় অদ্বিতীয়া মণ্ডল। শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রস্তুত থাকবেন শিল্পী নির্মল রায়, যিনি মঞ্চে পরিবেশন করবেন তার সেতারের অনুষ্ঠান। এখন মঞ্চে আবৃত্তি, পরিবেশনায় অদ্বিতীয়া মণ্ডল। হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার। সকলকে জানাই আমার শ্রদ্ধা ও প্রণাম। এখন আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা স্বপ্নাদ্য ওষুধ। দরে দরে ঘামতে ঘামতে লোকটা বলছে তবু, বাপরে কি শীত, হিমেল হাওয়ায় সবাই জবু থবু। দস্তানা চাই, জাম্পারও চাই, র‍্যাপার হলেও চলে, কিংবা এসো শরীর ঢাকি লেপ মাথা কম্বলে। জানলা দরজা বন্ধ করো ছিটকে নিখিল দিয়া, নয়তো হবে ঠান্ডা লেগে ডবল নিমোনিয়া। এই লোকটা কি পাগল নাকি? গ্রীষ্মকালের তাপে নইলে কেন ভর দুপুরে ঠকঠকিয়ে কাঁপে? বলছে কেন হিমেল হাওয়ায় মরেই যাব বাবা, ঠান্ডা যেন বাঘের মতন ঘাড়ে বসাই থাবা। এই গরম ওর ভাবনায় প্রচন্ড শীত যেন, অধঃপতরে অমন কথা নইলে বলছে কেন? লোকটা বলে, গরম যখন শরীরে দেয় ছ্যাঁকা, সেই সময়ে খুব জরুরি শীতের স্বপ্ন দেখা। স্বপ্ন দেখুন এবং ভাবুন, আছেন দার্জিলিংয়ে, অমনি গরম পালিয়ে যাবে, গ্রীষ্ম ফুঁকবে শিঙে। এই হলো স্বপ্নাদ্য ওষুধ, এটাকে চাই চেনা। চক্ষু খুলেই স্বপ্ন দেখুন, ঘুমোতে হচ্ছে না। আর কি করেন শীতের দিনে? লোকটা বলে হেসে, মাঘ মাসে বসন্তকালের স্বপ্ন দেখে ঠেসে। ঠান্ডা হাওয়া আটকে রাখার ওটাই ওষুধ কিনা? স্বপ্ন দেখি মলয় বাতাস যায় বয়ে দক্ষিণা। বাবু মশাই, আপনি যখন শীতে করেন হু হু, আমি তখন স্বপ্নে শুনি কোকিলে ডাকছে কুহু। এরপর আমার দ্বিতীয় নিবেদনে রয়েছে কবি দেবব্রত দত্তের লেখা কবিতা যমজ ভাই। ডহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শির নানান রকম রব। কেউ বা বলে একটা সচিন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলে, হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রফি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলে, আন্টমালা ফুল, একটা দেখি রবীন্দ্রনাথ আরেকটা নজরুল। মোহনপুরের মামি বলে, রক্ষা করো ঠাকুর,
যখন ওরা বড় হলো, কাটলো সবার ঘোর। একটা রকের গুন্ডা হলো, আরেকটা ছিচকে চোর। এরপর আমার শেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জন মানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলিম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে মেকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ ধন্যবাদ শিল্পী অদ্বিতীয়া মণ্ডলকে। এখন এই মঞ্চে সেতার পরিবেশনায় নির্মল রায়। শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।